নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? অদ্রিস কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই। আজ আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি করছি পিৎজা স্টাইলে ব্রেড পিৎজা। বিকেলের নাস্তা হিসেবে আমরা এই রেসিপিটি ট্রাই করে দেখতেই পারি। তো দেখে নেওয়া যাক এই রেসিপি তৈরি করতে যা যা লাগছে। প্রথমে নিয়ে নিয়েছি আমি 2টো ডিম, লাগছে গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, নিয়ে নিয়েছি টমেটো, নিয়ে নিয়েছি শসা, পেঁয়াজ রিং রিং করে সবগুলো আমি কেটে নিয়েছি। লাগছে এটা সালাদের জন্য রেখেছি শসা, প্রয়োজন আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন। লাগছে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, আর কাঁচা মরিচ জাস্ট সাজানোর জন্য আমি সাইজ করে কেটে নিয়েছি। লাগছে ধনেপাতা কুচি, আর লাগছে চিজটা আমি এরকম করে গ্রেট করে নিয়েছি। এরপর লাগছে ব্রেড রুটি, 4 পিস নিয়ে নিয়েছি ছোট সাইজের। এরপর লাগছে বাটার। প্রথমে আমি এরকম করে চারপাশের যে কালো আবরণের যে ব্রেডটা থাকে সেটা আমি আলাদা করে নিচ্ছি। আলাদা করে আমি ডিমের মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখার জন্য। অনেকটা এটা শক্ত থাকে, এই জন্য আমি আগে থেকেই ভিজিয়ে রাখবো। আর সাদা অংশটুকু আমি সুন্দর করে বাটার দিয়ে ভেজে নেব। এখন আমি একটি পাত্র নিয়ে নিচ্ছি, এই পাত্রের মধ্যে 2টো ডিমই আমি ভেঙে দিচ্ছি। এরপর এতে একে একে সব উপকরণগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি। এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে মিক্সড করে নেব। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি সে পাউরুটিগুলোর যে কালো অংশগুলো ছিল শক্ত, সেগুলো দিয়ে দিচ্ছি। এরপর সাদা যে অংশটুকু ছিল ব্রেডের, সেগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নেব। সবগুলো টুকরো করা হয়ে গেছে। আমি এখন ফ্রাই প্যানে বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সাদা ব্রেডগুলোর টুকরোগুলো ভেজে নেব। ভালো করে ভাজতে হবে যেন একটু মচমচে টাইপের হয়। অনেকটা ব্রাউনও চলে আসছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। এখন আমি ব্রেডগুলো দিয়ে দিচ্ছি ডিমের সেই মিশ্রণটিতে, দিয়ে একটু মিক্সড করে নেব। হয়ে গেছে। আমি সেই কড়াইয়ে আবার দিয়ে দিচ্ছি আর একটু বাটার। বাটারটা গরম হয়ে গেলে সেই মিশ্রণটি আমি এর মধ্যে ঢেলে দেব। মিশ্রণটি ছড়িয়ে দেওয়া যাবে না, মাঝখানে গোল আকৃতির করে যেরকম সাইজের আপনারা করতে চান সেরকম সাইজের করে মাঝখানে দিয়ে দিতে হবে। অল্প আঁচে দিতে হবে, নইলে এরকম তেতে যাবে। আমারটা একটু তেতে গেছে বেশি, তো যাই হোক। এর মধ্যে উপরে দিয়ে দিচ্ছি চিজ। যে যে পরিমাণে চিজ খেতে পছন্দ করো সেই পরিমাণে চিজ দিয়ে দেবে। উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, ছোট করে কেটে রাখা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি
পেঁয়াজের রিংগুলো। এরপর আবার উপরে দিয়ে দিচ্ছি চিজ। তোমরা যেভাবে পছন্দ করো সেভাবে এই পিৎজাটি সাজাতে পারো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি অল্প পরিমাণে দিয়েছি। এরপর এর উপর ছিটিয়ে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো। এরপর আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর কুক হলে আমি নামিয়ে নিয়েছি। দেখুন এরকম এসেছে, চিজটা অনেকটা গলে গেছে। আমি স্কোয়ার সাইজ করে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে, চিজটা গলে গেছে, একদম ঠিকঠাক হয়ে গেছে। টেস্টটা কিন্তু একদম পিৎজার মতো লাগে, মনে হয় না যে আমি পিৎজা খাচ্ছি না। তো বাড়িতে বন্ধুরা তোমরা ট্রাই করে দেখতেই পারো। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর বেশি বেশি শেয়ার করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা।